চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নদ নদীর পানি কমতে শুরু করলেও দিনাজপুর, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানি বাড়ছে। নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে প্রায় ৫,০০০ মানুষ। অন্যদিকে কুড়িগ্রামে ডুবে গেছে আমন ধান ও সবজির ক্ষেত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে গত ২ দিনে পদ্মা ও মহানন্দার পানি কমলেও এখনও নদীপাড়ের ২ উপজেলার মানুষ পানিবন্দী। ভাঙন ও পলি ভরাটের কারণে নদীর ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই অবস্থা বলে জানায় এলাকাবাসী। কিছু নাই, আমার বাড়িতে পানি ঢুকেছে, নদীতে বাড়ি কাটছে। আমার টাকা থাকলেও আমরা ধরেন যে বাইরে যেতে পারছি না, রাস্তাঘাটের বন্যা তো সব ডুবে গেছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। এতে নদীর তীরবর্তী ডিমলা উপজেলার ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে প্রায় ৫,০০০ মানুষ। বাড়ির পানি, ঘরের পানি, আমাদের শহরে একটু আমরা কত কষ্ট করে আবাদ করছি, সে আবাদগুলো আমাদের ওই যে ঢালান করে ডুবে গেছে। ৪ দিন আগেও এখানে পানি খুব একটা কম ছিল, আর এই যে ভারত থেকে যে পানিটা ছাড়ছে এটা তো কোনো মাইকিং হয়নি। কুড়িগ্রামে বিভিন্ন নদ নদীতে পানি বাড়ায় ভাঙনের কবলে পড়েছে ৭টি স্কুল। পানিবন্দী হয়ে পড়েছে তিস্তার চর ও নদী তীরবর্তী এলাকার প্রায় ২,০০০ মানুষ। এছাড়া ডুবে গেছে আমন ধান ও সবজি ক্ষেত। বন্যা হওয়ার কারণে অনেক জমি ধান শীষ বাড়াচ্ছে, সেই শীষ বাড়া ধান পর্যন্ত চলে গেছে। এই হঠাৎ করে নদীর পানি বাড়ছে, তিস্তা নদী, এখন কাঁচা ধান আর নদী। রাজশাহীতে গত ১ সপ্তাহ ধরে পদ্মার পানি বাড়লেও বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এদিকে গেল সপ্তাহের পানি বৃদ্ধিতে রাজশাহীর গোদাগাড়ির বেশ কিছু এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯,৭০০ বিঘা জমির ফসল। গত কয়েকদিনের বৃষ্টিতে দিনাজপুরের নদ নদীর পানির পরিমাণ বেড়েছে। এর মধ্যে টাঙ্গন নদীর পানি একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। শারমিন স্বপ্না, ৭১।